জন্য মধ্যরাতেই ডক্টর ইউনূস পদত্যাগ করলেন। এইদিকে সকালেই দেশবাসীর উদ্দেশ্যে কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান। এইদিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গুরুতরভাবে আহত হয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা আপনাকে সম্মান করি যতক্ষণ না পর্যন্ত এই গণহত্যাকারী আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী হিসেবে ঘোষণা না করছেন এবং নিষিদ্ধ না করছেন ততক্ষণ পর্যন্ত এখানে কেউ এখান থেকে উঠবে না। জনতা 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 ডাইরেক্ট অ্যাকশন খুনি লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। প্রতিবার রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি ডাক দিয়েছেন এনসিপি নেতারা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে হাসনাত আব্দুল্লাহ। এর পাশাপাশি বঙ্গভবনের সামনেও সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। রাতের বেলা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। ব্রেকিং নিউজ, মধ্যরাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। কিন্তু কেন? সম্মানিত দর্শক, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে ডক্টর ইউনূস বাধ্য হয়ে রাতে পদত্যাগ করেছেন। তাহলে কি আওয়ামী লীগ সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ হলো? দর্শক, আজকের ভিডিওতে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মেসেজ রয়েছে। সেই সাথে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গতকাল মধ্যরাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে গিয়ে অর্থাৎ যমুনার সামনে গিয়ে আন্দোলন করতে গিয়ে তিনি বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন, তিনি হামলার শিকার হয়েছেন, তিনি গুরুতরভাবে আহত হয়েছেন, তাকে ইচ্ছা মতন পিটিয়েছেন। সবকিছু মিলিয়ে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সকালেই দেশবাসীর উদ্দেশ্যে কঠিন ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের পদত্যাগের পেছনের মূল রহস্য কি? দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জুলাই আমাদের সবার, আমাদের ম্যান্ডেট জনগণের কাছে, আমাদের ম্যান্ডেট 2000 শহীদ এবং 30,000 আহতের কাছে। জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কোনো ম্যান্ডেট নেই, আপনার এটা বলার কোনো ম্যান্ডেট নেই যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ দিবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের সকল শক্তি আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা ঢাকায় নেমে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনাকে সম্মান করি যতক্ষণ না পর্যন্ত এই গণহত্যাকারী আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী হিসেবে ঘোষণা না করছেন এবং নিষিদ্ধ না করছেন ততক্ষণ পর্যন্ত এখানে কেউ এখান থেকে উঠবে না। জনতা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা আমাদেরকে গুলি করে থামাইতে পারবেন না। আমাদের এই জীবন আমরা ওয়াকফ করে দিয়েছি এই বাংলাদেশে। যখন আমরা জুলাইয়ের রাস্তায় নেমেছিলাম, জুলাইয়ের পক্ষের সকল শক্তি আমরা আমাদের এই জীবনটাকে বাংলাদেশের জন্য ওয়াকফ করে দিয়েছি। প্রিয় সহযোদ্ধা, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, আমাদের মধ্যে পলিসি নিয়ে বিভাজন থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে সমগ্র বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে অবস্থান করবো। দিনটা অনেক লাকি হচ্ছে আমাদের রাষ্ট্রপতির জন্য, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের জন্য। আর আমি যখন নিউজটা করছি ঠিক আনুমানিক ঘন্টাখানেক আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে হাসনাত আব্দুল্লাহ। এর পাশাপাশি বঙ্গভবনের সামনেও
সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি ইতিমধ্যে জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান, তিনি তার ছেলে এবং শ্যালক গতকালকে ভোরবেলায় সম্ভবত বাংলাদেশ ছেড়ে তিনি অন্য কোনো দেশে চলে গিয়েছেন। এখন তাকে নাকি হান্নান মাসুদের পোস্ট বা আরো বিভিন্ন সমন্বয়কদের পোস্ট থেকে আমরা দেখছি যে এয়ারপোর্টে তাকে আটক করা হয়েছিল অথবা তাকে সেখানে থামানো হয়েছিল। এরপরে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কোনো একটা ফোনে সেখান থেকে তাকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এ নিয়ে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচার হবে। 3 জনের বিরুদ্ধে অলরেডি অ্যাকশন হয়েছে। তবে আমরা যতটুকু জানি রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সম্পর্কে গণমাধ্যম বলছে কোন সংস্থার কাছে এমন কোনো অভিযোগ বা তথ্য ছিল না, সো তিনি বাংলাদেশে যাইতে পারেন যদি তার বিরুদ্ধে কোনো মামলা চলমান না থাকে। কিন্তু সমন্বয়করা মনে করছেন যে না ভাই, এই ইন্টারিম সরকারকে জুলাই বিপ্লবীরা আর সাপোর্ট করতে পারে না, কারণ আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না। আরো নানান সমস্যা তারা ফোকাস করেছেন। আজকে বিভিন্ন সমন্বয়ক তাদের ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়া মাঠটা গরম করছে। আর এর পাশাপাশি গেল কয়েকদিন আগেও হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনূসকে টার্গেট করে বলছিলেন যে কোন বিদেশি শক্তি আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই, ছাত্র জনতা বসাইছে, শহীদদের হিসাব নিয়ে আপনাদেরকে চলতে হবে, নানান বক্তব্য ছিল। তো এখন আমরা যতটুকু দেখছি যে এই মুহূর্তে আপনার হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে, আমি যখন নিউজটি রেকর্ড করছি কাছাকাছি লেভেলে গণমাধ্যমে ফুটেজ আসা শুরু হয়েছে যে যমুনার সামনে তারা অবস্থান নেবেন এবং বঙ্গভবনেও আমরা দেখছি যে সেখানে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। তাদের বক্তব্য, হাসনাতের বক্তব্য যে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না হওয়া পর্যন্ত আজ রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই। এর আগেও 7ই মে রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ইস্যুতে মাঠে নতুন করে আবার এই আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য নানাবিধ প্রক্রিয়া তারা চালু করবে বা সরকারের উপর চাপ প্রয়োগ করবে। অপরদিকে হাসনাত বলছে যে আসিফ এবং মাহফুজের আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো বিপরীতমুখী অবস্থান না, তাহলে সরকারের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা, এরকম একটা প্রশ্ন তাদের। অপরদিকে বঙ্গভবন ঘেরাও করার জন্য আমরা দেখছি যে জুলাই বিপ্লবীরা আপনার একত্রিত হয়ে সেখানে উপস্থিত হচ্ছেন। অপরদিকে মুগ্ধর ভাই স্নিগ্ধ, তিনি জুলাই ফাউন্ডেশন থেকে আজকে তিনি তার দায়িত্ব থেকে সরে গিয়েছেন, তার দায়িত্বে নতুন আরেকজন আসছেন, তবে তিনি কোনো রাজনৈতিক দলে এই মুহূর্তে যোগদান করবেন না। আজকের দিনে ভারত পাকিস্তান যুদ্ধের পাশাপাশি আওয়ামী লীগ এনসিপির একটা আমরা যুদ্ধ পরিস্থিতি দেখতে পাচ্ছি। এটার রেজাল্ট কি হবে বা হাসনাত আব্দুল্লাহরা সেখানে রাতের বেলা কারা কারা যাবেন, কতক্ষণ অবস্থান করবেন, বঙ্গভবনেও কি হবে, সরকার কতটুকু ক্যাপাবল আছে যে এইরকম যে কোনো দাবির সামনে মাথা নোয়াই ফেলবে, নাকি আসলে সরকার সরকারের গতিতে চলবে, এখানে নানান প্রশ্ন সামনে তৈরি হয়েছে। এখন দেখা যাক কি হয়, কারণ বাংলাদেশে নতুন কিছু এখন প্রতিদিনই আমরা দেখছি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে, আসিফ নজরুল স্যারের পদত্যাগ দাবি করা হয়েছে, অনেক রকমের এজেন্ডারে ভাই। তো ব্যস্ত থাকেন ভারত পাকিস্তান যুদ্ধের সাথে সাথে সরকার বনাম এনসিপি আপাতত। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে আর একটি পরিস্থিতি, রাতের বেলা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এই নিষিদ্ধের দাবির আরেকটি প্রেক্ষাপট আছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডে চলে গেছেন গত রাতে, এবং সেই ঘটনায় একজন এসপি সহ 4 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ দাবি করা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি যদি ব্যবস্থা না নিতে পারেন তাহলে তিনি পদত্যাগ করবেন। এই অবস্থার মধ্যে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা সচিবালয় ঘেরাও করেছে, মিছিল করেছে এবং রাতের মধ্যেই তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি স্থানীয় সরকার উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, তিনি বলেছেন রাতের মধ্যে নিষিদ্ধ হচ্ছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। অন্যদিকে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন আজ রাতেই আওয়ামী লীগের ফয়সালা হবে। এখন কিভাবে ফয়সালা হবে সেটা পরিষ্কার না, কিন্তু একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। দলে দলে এনসিপি নেতা কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা জড়ো হচ্ছে। আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ কদিন আগেই কিন্তু আহত হয়েছেন,
গাজীপুর থেকে ফেরার পথে তিনি হামলার শিকার হয়েছেন। তখনও কিন্তু দাবি উঠেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ নানাভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এখানে বলা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আরো অনেকে যোগ দিয়েছেন, তারা আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। বৃহস্পতিবার রাত 10টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য এবং ইনকলাব মঞ্চের নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশ র্যাব অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন, তারা নানা স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা 1, 2, 3, 4 আওয়ামী লীগ নো মোর, খুনি আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, ক্ষমতা না জনতা, জনতা জনতা ইত্যাদি স্লোগান দিয়েছেন। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তিনি বলছেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান। পোস্টে বলেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে এসব কিছু চূড়ান্ত হয়েছে। তবে এনসিপির যে মূল দাবি, এনসিপির দাবি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, সেই ব্যাপারে তিনি কিছু বলেননি। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি আরেক দিকে টার্ন করছে, বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবির ব্যাপারে এর বিরোধিতা সরাসরি কেউ করছে না। তবে কোন রাজনৈতিক দল বলছে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করা ঠিক হবে না, আওয়ামী লীগের বিচার করতে হবে। আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের যারা অভিযুক্ত তাদের বিচারটা জরুরি এখানে। দর্শক, শেষ পর্যন্ত কি হয় রাতে হয়তো জানা যাবে। দর্শক, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়েছিল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারা রাত সেখানে আন্দোলন হয়েছে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেখানে নেতৃত্ব দিয়েছেন। প্রিয় দর্শক, সবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করবেন এমনটাই শোনা যাচ্ছে। দর্শক, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আপনারা আলোচনা শুনতে পারলেন, গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পারলেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে। দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।